চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বছরের শেষ উৎসব চড়ক মেলা। কোথায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কি দেখলাম, কিভাবে চড়ক গাছ ঘোরানো হয়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো আজ তো চড়ক সংক্রান্তি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল সকাল উঠে ঠাকুর ঘরে চলে এসেছি। রীতিমতো সমস্ত সংসারের কাজ সারা হয়ে গেছে, কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার গোপালকে সেবা দিয়ে যাবো রান্নাঘরে। তো চলো দেখা হচ্ছে। ঘরে এসে ঠাকুর ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে এবার গোপালকে সেবা দিয়ে দিই। তো ঘরের কাজ তো সারা হয়ে গেছে। তো চলো রান্নাঘরে চলে এসেছি। প্রথমে চা খেয়ে নেবো, তারপর রান্না বসাবো। আজকে নিয়ে এসেছি বড়ো বড়ো চিংড়ি মাছ। তবে আজকে বানাবো ভেবেছিলাম খিচুড়ি। বছরের শেষ দিন আমার একটু খিচুড়ি খেতে ভালো লাগে। তো তার উপরে চিংড়ি মাছ এনেছে। তো চলো সবই হবে, কী করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো হয়ে গেছে, চাটা আগে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো, সকালে ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেবো, নিয়ে তারপরে ঠাকুরের প্রসাদগুলো তুলে বিছানাটা গুছিয়ে ফেললাম। তারপরে রান্নাঘরে গিয়ে দেখো, প্রথমেই টিফিনের জন্য রুটি আর ছোলার ডাল বানিয়ে নিলাম। কারণ আমার ছেলে রুটি আর ছোলার ডাল খেতে খুবই পছন্দ করে। তারপরে চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ চিংড়ি মাছের মালাইকারি হবে। আর এদিকে দেখো, ঝটপট করে রান্নাও করে ফেলেছি, কারণ তোমাদের দাদাভাই যাবে একটু বাইরে, তাই রান্না মোটামুটি আমার হয়ে গেছে। দেখো, খিচুড়ি আর ডিম ভাজা বাঁধাকপির তরকারি করার আমার প্ল্যান ছিল। তার মধ্যে তোমাদের তো বললাম যে চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছের মালাইকারিও করে নিয়েছিলাম। আর কতগুলো ছিল সেগুলো ভেজে দিলাম। বেগুন, সরু সরু বেগুন ছিল গাছে, সেগুলো ভেজে দিয়েছি। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো কিন্তু এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে জন্য বেড়ে দিচ্ছি, যেহেতু ও খেয়ে যাবে। তার সঙ্গে শসাও ছিল, স্যালাড তো লাগেই। তো সব কিছু রেডি করে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তারপর তো আমরাও খেয়ে নিয়েছিলাম। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তারপর বিকালে আবার যাব চড়ক মেলায়। এই যে দেখো, বিকালবেলা রেডি হয়ে নিয়েছি আমি সুন্দর করে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এই যে আমার আজকের আউটফিট। তারপর তো হ্যাঁ, তার মধ্যে তোমাদের দাদাভাই এসে বানিয়েছিল ভেজিটেবিল চপ। সেটা আমি যদিও করিনি, আর আমি একটু পাঁপড় ভেজেছিলাম। তো সব খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম আমাদের এখানে নয়াচকের চড়ক মেলায়। এখানে প্রতি বছরই আমরা যাই, এখানে চড়ক গাছ ঘোরায়, সেটাও আমরাও দেখব। তোমাদেরও সঙ্গে করে নিয়ে এসেছি, তোমাদেরও দেখাবো। তো মেলাটা ছিল খুবই সুন্দর। এই মেলাটা এক সপ্তাহব্যাপী হবে, তাই বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ নাগরদোলা, তারপরে বিভিন্ন রকম বাচ্চাদের জাম্পিং, সমস্ত কিছু এখানে বসে, বেশ সুন্দর। আর আমাদের চিকুসোনা এসেছিলো, চিকুসোনার সঙ্গেও এসে দেখা হয়ে গেছিলো, কিন্তু ওরা বেশিক্ষণ দাঁড়ায়নি, আমাদের সঙ্গে একটু দেখা করলো, তারপর চলে গিয়েছিল। তারপরে এখানে দেখো, চড়ক গাছ এখন রেডি করা হচ্ছে। চড়ক গাছে উঠে বাতাসা চুড়বে, সেইটাও আমি দেখবো আর তোমাদেরও দেখাবো। তো চলো দেখতে থাকো। খুবই সুন্দর লাগে আমার এই চড়ক গাছ যখন ঘোরে আর বাতাসা ছোড়ে, খুব খুব সুন্দর লাগে। তো তোমরাও দেখতে থাকো। কঠিন একটা বিষয় দেখতে পাচ্ছ, সেই চড়ক গাছের উপর উঠে ভীষণই ভয় লাগছে। প্রতি বছরই দেখি ওইদিকে দেখো বাতাসা সবাই বলছে, এই দেখতে পাচ্ছ কি জোরে জোরে দড়িগুলো ছোঁয়াচ্ছে। সেই সন্ন্যাসীটা নেমে গেছে, এবার অন্যজনরা সব একে একে উঠেছে, সবাই মিলে উঠছে আর এইভাবেই করছে। আর এখানে দেখো, একটা বাচ্চাকে নিয়ে উঠেছিল, আবার কি ভয় পাচ্ছিল। দেখো কি জোরে জোরে ঘোরাচ্ছে, কোনো ভয় নেই। 2-3 জন একসাথে নিচে বসেছিল। তো এইভাবে চড়ক গাছ তো ঘোরাই। আমার তো বেশ ভালো লাগলো দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের নয়চকের চড়ক মেলা তোমাদের কেমন লাগছে। তারপর তো এখানে অনেকক্ষণ বসে বসে আমরা এই চড়ক গাছ ঘোরা দেখে নিলাম, দেখে বসে আর একটুখানি মেলাটা ঘুরে নিলাম। আর আমরা তো খেয়েই এসেছি, আর বাড়িতেও অনেক কিছু খাবার করাও আছে, তোমাদের বললাম। তো চলো, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকবো না। দেখো পুরো মাঠটা দেখালাম। কালকে থেকে তো এখন এক সপ্তাহব্যাপী এই মেলাটা চলবে, তো সেই জন্য
অনেক রকমের এসেছে, দেখতেই পাচ্ছ, বাচ্চাদের সব এ। তো তারপর তো মেলা ঘুরে আমরা দুজনে চলে এলাম, যদিও আমার ছেলে তো যায় না, তোমরা জানো, আমরা দুজনেই গিয়েছিলাম। এই দেখো বাড়ি চলে এসেছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, শুভ চড়ক যাত্রা।